اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسله وقال النبي صلى الله عليه وسلم في حجة الوداع فليبلغ الشاهد منكم الغائب أو كما قال عليه الصلاة والسلام मोहतरम भाइयों और बुजुर्गों और दोस्तों, अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে যে হায়াত দান করেছেন, এটাই আমাদের পুঁজি। এর এক একটা মুহূর্ত অনেক দামি, অনেক দামি। মুমিনরা বেহেশতে যাওয়ার পরে আর কোনো আফসোস থাকবে না, একটাই আফসোস থাকবে যে মুহূর্তগুলো বেকার গেছে, এই একটা আফসোস থাকবে। কেন বেকার গেল, কেন কোনো না কোনো দিনের কাজ আমি করলাম না, আর কোনো আফসোস থাকবে না। এবং মানুষের মেহনত খুব দামি, এত দামি আর কিছু নেই। মানুষের এই মেহনত যার পিছনে লাগে সেটা দামি হয়ে যায়। প্লাস্টিকের পিছনে লাগতেছে তো গাড়ি বানাইতেছে, ছোট ছোট গাড়ি, 1000 টাকা 2000 টাকা দাম হয়ে যেতেছে। ওখানে 10 টাকার প্লাস্টিক আছে, 10 টাকার প্লাস্টিক আছে, মানুষের শ্রম যে লাগছে তো দাম বেড়ে গেল। মাটি, এমনি মাটি বেচতে নেই না, কেউ কিনবে না। মাটির দিয়ে একটা পাত্র যদি কেউ বানায়, এটা বাজারে নিয়ে গেলে কেউ দাম দিয়ে কিনবে। এইভাবে যেটাই আপনি চিন্তা করবেন বুঝে আসবে যে আমাদের মেহনত যেখানে লাগতেছে ওটার দাম বেড়ে গেছে। আজকে দুনিয়াতে অধিকাংশ মানুষের মেহনত চিজ ও আসবাবের পিছনে লাগতেছে, চিজ ও আসবাবের পিছনে লাগতেছে। এই জন্য চিজ ও আসবাবের খুব মূল্য বেড়ে যেতেছে, চাহিদা বেড়ে যেতেছে, দুনিয়া ঝকমক করতেছে। জিনিসপত্র এত সুন্দর করে বানাইছে, ঝকঝক করতেছে দুনিয়া, একে বলে দুনিয়ার চাকচিক্য। কিন্তু যারা আফসোসের কথা যে মানুষের মেহনত, আমাদের মেহনত আমার উপরে হইতেছে না, তো আমাদের দাম কমে যেতেছে।
আমাদের মেহনত দুনিয়ার জিনিসের উপর হইতেছে, ওটার দাম বাড়তেছে, আমার নিজের উপর হইতেছে না। আমার উপর হইলে আমার দাম ফেরেশতার উপরে, আমার দাম ফেরেশতার উপরে। বান্দা যখন তেলাওয়াত করে তো ফেরেশতারা জড়ো হয়ে যায় তেলাওয়াত শোনার জন্য। জুমার দিন যখন খুতবা হয় এর আগে তো ফেরেশতারা লিখতে থাকে, ঠিক দুপুর থেকে নিয়ে খুতবা পর্যন্ত এই টাইমটাকে 5 ভাগ করে। ঠিক দুপুর থেকে নিয়ে খুতবা শুরু হওয়া পর্যন্ত এই টাইমটা ওরা 5 ভাগ করে। এক এক ভাগে যারা আসে তাদের ফজিলত দেখে কেউ উট দান করছে, কেউ গরু দান করছে, ছাগল দান করছে, মুরগি দান করছে, ডিম দান করছে। কিন্তু খুতবা শুরুর পরে যখন নাকি লোকজন আসে এদের আর কোন সওয়াব লেখা হয় না, কারণ খুতবা শুরুর সাথে সাথে ফেরেশতারা খুতবা শোনার জন্য ওই খাতা বন্ধ করে দেয়। খুতবা শোনার জন্য খাতা বন্ধ করে দেয়। এখন যে আসবে ঠিক আছে, জুমার নামাজ হয়ে যাবে, কিন্তু ওই যে একটা আলাদা ফজিলত ওইটা আর পাইল না। এত দাম আমাদের। कीमत हर शायरा दानी के किस कीमत खुद राजा दमे আহমাকিস। এক আল্লাহ বলতেছেন সবকিছুর দাম তুমি জানলা, দুনিয়ার সবকিছুর দাম, কিন্তু তুমি তোমার দামটা জানলে না। তোমার বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মান দেখাইছেন, সমস্ত মাখলুকাতকে বলছেন আদমকে সিজদা করো, সম্মানের সিজদা। বেহেশতে যা কিছু ছিল সবাইকে বলছে। ফেরেশতার কথা এই জন্য বলা হয় যে ওরা হলো যারা ছিল তার মধ্যে সবচেয়ে দামি মাখলুক, তাই ফেরেশতার কথা বলা হয়, সবাইকে বলা হয়েছে। তো আল্লাহ প্রমাণ করতে তোমার দাম কত বেশি, সেই দামটা পাইতে গেলে আমাদের নিজের উপরে মেহনত করতে হবে এবং সেই মেহনতের জন্য সময় বের করতে হবে। আল্লাহ বলেন না দোকানপাট বন্ধ করে দাও, আমি দিনের জন্য মেহনত করব, কোন হালাল সোর্স যদি পাই এটা অবলম্বন করব, কিন্তু এই মাসআলা জানা থাকতে হবে। ওখানে আমি 24 ঘন্টা মেহনত করলে আমি যা পাবো, 1 ঘন্টা মেহনত করলেও তাই পাবো। যেহেতু রিজিকের ফয়সালা হয়ে গেছে, ওর থেকে বাড়বেও না, ওর থেকে কমবেও না। আপনি সময় যত দেন, এমনকি কেউ যদি হারাম পথে যায়, হারাম পথে তার রিজিক বাড়বে না, যেরকম লেখা ছিল তাই থাকবে। এই জন্য জ্ঞানী লোকেরা রিজিকের জন্য সময় দিতে রাজি না, দিলেও নামকে অস্ত্র দেয় আর কি। তারা তার এই মূল্যবান হায়াতকে আল্লাহর দ্বীনের নুসরতের জন্য ব্যয় করতেছে, নুসরতের জন্য ব্যয় করতেছে। তো আল্লাহ তাকে চমকাই দিচ্ছে। সে রিক্সাওয়ালা হইতে পারে, ওই রিক্সাওয়ালাকে চমকাই দিচ্ছে।
পুরো মহল্লাবাসী তার বয়ান শোনার জন্য তৈয়ার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তো গোলাম ছিলেন, কালো কুসকুসে গোলাম ছিলেন, কিন্তু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো মেহনত করছিলেন। উনি পুরা উম্মতের সর্দার হয়ে গেছেন। নবীদের মেহনত এইরকম। তো আমি একটা আয়াত পড়ছি, একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে ইমানদারদেরকে ইমান আনতে বলা হয়েছে, ইমানদারদেরকে ইমান আনতে বলা হয়েছে। ইমানদার তো ইমান আনছে, আবার আনবে কেমনে? এই ইমান আনার অর্থ হল ইমানকে মজবুত করো। পাহাড় হেলতে পারে, তোমার ইমান হেলবে না। পাহাড় হেলে যেতে পারে, পড়ে যেতে পারে, তোমার ইমান হেলবে না। এরকম মেহনত করো। ওই মেহনত করলে না হবে। সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের সামনে যদি জান্নাত জাহান্নাম নিয়ে আসা হয় তো আমাদের ইমান আর বাড়বে না। নবীজি আমাদেরকে দিয়ে এমন মেহনত করাইছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ ইয়াকিন দান করছেন। ওরা দেখলে যে বিশ্বাস হবে, না দেখে সেই বিশ্বাস হয়ে গেছে। আমরা এটা বলতে পারবো? এই আয়াত কিন্তু এক জায়গায় না, অনেক জায়গায় আছে কোরআন শরীফে। ইমানদারকে ইমান আনতে বলছে। তার মানে ইমানের মেহনত করো। তোমার উপরে শয়তানের অনেক হামলা হবে, ওই হামলায় তুমি যাতে তোমার ইমানকে রক্ষা করতে পারো, তোমার ইমানটা ইবলিস লুট করতে না পারে, এর জন্য তোমার মজবুতি লাগবে। নড়বড়ে ইমান হলে তো 10 টাকায় বিক্রি হয়ে যাবে। একটু মিথ্যা কথা বলে 10 টাকা লাভ, তুমি মিথ্যা কথা বলবা না। ওরকম না, পাকা পুক্তা ইমান কোনো কিছুতে বিক্রি হবে না। এই একটা আয়াত আমরা সামনে রাখি। দ্বিতীয় যে হাদিসটা আমি বললাম, এটা বিদায় হজের খুতবার মধ্যে নবীজি বলেছেন, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব। তখন 1.5 লক্ষ সাহাবা আলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুরের সামনে ছিল। হুজুরে কোন আলেম সাহাবীদেরকে বাছুনি করেন নাই, সবাইকে নিয়ে বললেন, তোমরা যারা আমার কথাগুলো শুনলা, তোমরা দুনিয়াবাসীর কাছে আমার কথাগুলো পৌঁছায় দাও। এই দায়িত্ব দিলেন, সবাইকে দায়িত্ব দিলেন। আলেম না, এই পার্থক্য করলেন না। আর এই দায়িত্ব পালন করতে দেয় তারা দুনিয়ায় ছড়ায় ছিটায় গেলেন। কোথায় চীনে কবর, কোথায় মরক্কোতে কবর, কোথায় আজারবাইজান আর্মেনিয়ায় কবর, কোথায় ইয়ামানে কবর, এখনো তাদের কবর আছে। অথচ তারা ধনী মানুষ ছিলেন। 2-4 জন ধনী, খুব হাতে গড়া 2-4 জন ধনী ছিল। মক্কার মধ্যে হয়তো আব্বাস, আব্দুর রহমান ইবনে আউফ, উসমান গনি, মদিনার মধ্যে রাফে ইবনে খাদিজ, এই কয়েকজন ধনী ছিল। আর সব তো দিন আনে দিন খায়,
সেসব লোকেরা টাকা জমা করে, তারা টাকা, আমরা টাকা জমা করে বিল্ডিং দেওয়ার জন্য, গাড়ি কেনার জন্য, তারা টাকা জমা করছে দিনের নুসরত করার জন্য, দিনের খেদমত করার জন্য। এই গরিব সাহাবারা তারা সফর করে কোথায় কোথায় চলে গেছে। এই একটা দায়িত্ব দিলেন। কিয়ামত পর্যন্ত যারা হুজুরকে মানছে, তখন যারা সামনে ছিল তাদেরকে বলছে, কিন্তু তারা তো খাস না, তাদেরকে বলাটা মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য যেই রসুলকে মানবে, রসুলের উপরে ঈমান আনবে, তাকে এই দায়িত্ব দিচ্ছেন। তুমি আমার কথা যা জানছ এটা পৌঁছাও, দুনিয়াবাসীর কাছে পৌঁছাও। তারা ঈমান আনবে কিনা এটা আল্লাহর হাতে, আল্লাহ তৌফিক দিলে আনবে, তোমার সেটা দেখার দরকার নেই। তুমি পৌঁছাও, পৌঁছাতে থাকে। তুমি আলেম না এজন্য মনে করো না যে আমার দ্বারা কি হবে, না, আপনার দ্বারাও লাখো মানুষের হেদায়েতের ফয়সালা হইতে পারে। আপনার দ্বারা লাখো মানুষের হেদায়েতের ফয়সালা হইতে পারে। তো নবীদের বিদায় হবে এটা বলে গেছেন যে আমার কথাগুলো পৌঁছায় দাও, আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। এই নির্দেশ কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমানদের উপরে। অন্য নবী আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন, 500 বছর, 950 বছর তারা দাওয়াত দিয়েছেন। আমাদের নবী আলাইহিস সালাম, যিনি পুরা দুনিয়ার নবী, কিয়ামত তাক যত জিন ইনসান আসবে সকলের নবী, তিনি কিন্তু 500 বছর দাওয়াত দেননি, তিনি মাত্র 23 বছর। মাত্র কেন? কারণ একটাই, যে এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আখিরি উম্মতের কাঁধে ন্যস্ত করছেন, এবং নবীজি বিদায় হজে আবার বিভিন্ন সময় উম্মতের উপরে ন্যস্ত করছেন। উম্মত তো নবী হবে না, কিন্তু নবীওয়ালা কাজটা আল্লাহও দিচ্ছেন, আল্লাহর হাবিবও দিচ্ছেন। আর এই কাজের কারণেই আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। তো আর কাউকে বলা হয়নি। 1.5 লক্ষ নবীর কোন নবীর উম্মতকে তো খায়রে উম্মত বলা হয়নি। আমরা নবী না হয়ে নবীওয়ালা কাজ পাইছি, এটার দরুন আমাদেরকে এটা এজেন্ডা দেওয়া হয়েছে। আমাদেরকে মানে ব্যাপক ভাবে না, যে এই কাজটা করবে তাকে দেওয়া হয়েছে, যে করবে না সে টাইটেল পাবে না। তার টাইটেল হল সাররে উম্মত। তার টাইটেল কি? সাররে উম্মত, নিকৃষ্ট উম্মত। এত বড় ফজিলত দায়িত্ব আদায় করল না। একটা লোক আপনি চেয়ারম্যান বানাই দিলেন, কোন কাজ করল না, তাহলে চেয়ারম্যান রাখবে? আল্লাহ তাআলা এত বড় ফজিলত আমাদেরকে দিচ্ছেন, কারণ আমাদের দ্বারা যদি কাজ না হয় তাহলে এই টাইটেল এই ফজিলত আমাদের থাকবে? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে যারা দাবি করেন যে আমরা ওলামাদের সাথে আছি, আপনারা দাবি করেন না? আবার কিছু ভাই দাবি করেন আমাদের সাথে ওলামা আছে। যারা এই দাবি করে আমি তাদেরকে কিছু বলবো না। যারা এই দাবি করে যে আমাদের সাথে কি আছে, ওলামা আছে,
আমি তাদেরকে কিছু বলতে চাইতেছি না এই মুহূর্তে। যারা বলেন যে আমরা ওলামাদের সাথে আছি, ওলামারা আমাদের মুরব্বী, পথ প্রদর্শক, তাদেরকে বলতে চাই, এই যে আমরা 6 পয়েন্ট নিয়ে আলোচনা করি, 6 উসুল, এটা কিছু শব্দ যদি রটতে থাকি তাহলে হবে না। এটার একটা উদ্দেশ্য আছে, এর মধ্যে গোটা দিন ভরে দেওয়া হয়েছে। এটা উলামায়ে কেরাম থেকে আপনাকে আমাকে জানতে হবে 6 উসুলের ভিতরে কি আছে। আমরা শুধু শব্দগুলো বলি, 15-20 মিনিটে শেষ হয়ে গেল 6 উসুল শেষ। কিন্তু 6 উসুলে আল্লাহ কি রাখছে, এর মধ্যে কি দেখো, একটা কুয়া, যার মধ্যে আল্লাহ তাআলা সমুদ্র ভরে দিছে। এমন কুয়া যে কুয়ার মধ্যে সমুদ্র ভরা। এজন্য আমি যখন ব্যাখ্যা করতে পারবো না, আমি ইঙ্গিত দিব, ইঙ্গিত। ব্যাখ্যা আপনারা পরবর্তীতে উলামায়ে কেরাম থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। প্রত্যেক এলাকায় উলামায়ে কেরাম আছে, হক্কানি উলামায়ে কেরাম, যারা পয়সা বিক্রি হয় না, ফাঁসির ভয় পায় না, তারা ধমকের পরোয়া করে না, তারা সর্বাবস্থা হক কথা বলে, তা হবে হবে। আমি আল্লাহ সৈনিক, আল্লাহ আমাকে কাজ দিতে, আমাকে করতে হবে। দুনিয়া তো সরকার আছে, তারও বাহিনী আছে, ওই বাহিনী তার সরকারের কথা পালন করবে। আমরা মুসলমানরা আমাদের সরকারের কথা পালন করব, তাতে এরা যে আমাদের জেলে লয়ে যায়, ফাঁসিতে দেয়, দাও। তোমরা তোমাদের সরকারের কথা মানো, আমরা আমাদের সরকারের কথা মানবো না। আমাদের তো সরকার আছে, ওটা আসল সরকার, যে তোমার সরকারকে কানে ধরে উঠাইতে পারে, বসাইতে পারে, ফুলের মালা দিয়ে গদিতে আনতে পারে, জুতার মালা দিয়ে নামাইতে পারে। এটা হলো আমাদের বাদশা, আমাদের মালিক, আমরা তার সৈনিক। প্রথম উসুলের মধ্যে যে জিনিসটা জানতে হবে, প্রথম উসুলের মধ্যে যে জিনিসটা জানতে হবে, এটা নামাজের পরে একটা দোয়া আছে, ফরজ নামাজের পরে নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, আল্লাহ তুমি যেটা দিবা কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যেটা মানা করবা এইটা কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। মখলুকের নিজস্ব ক্ষমতা নেই আল্লাহ না চাইলে। এই দোয়াটা হুজুরের ফরজ নামাজের পড়তে, ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দু, দুনিয়াতে মানুষ যত বড় খানদানওয়ালা হোক, নবীজির খানদানওয়ালা হোক, এই খানদান কিয়ামতের ময়দানে আল্লাহ দেখবেন না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দু, এই দোয়াটা পড়তে। আল্লাহ দিতে চাইলে আল্লাহ কারোর মহতাজ না, কারোর মহতাজ না, উনি সমান, কিন্তু অন্য সকলে আল্লাহর মহতাজ। আল্লাহর হুকুম ছাড়া কেউ আমাকে কিছু করতে পারবে না। কেউ কিছু করতে হলে আল্লাহর হুকুম লাগবে, আমার তকদিরে লেখা থাকতে হবে, কতটুকু পারবে আল্লাহ লিখেই রাখছেন। তো এইখানে মাখলুক থেকে একিন হটাইতে হবে,
আল্লাহর উপরে একিন জমাইতে হবে। এই কথাটার সাথে সাথে আমরা উলামায়ে কেরাম থেকে পূর্ণাঙ্গ ঈমানটা জেনে নিব। তা তো ঈমানের একটা অংশ হলো, ঈমানের পূর্ণাঙ্গ অংশটা জানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা বুখারীর হাদিস, কোরআন শরীফে আছে, সূরা বাকারার শেষ রুকুতে। এই 7টা পয়েন্ট আমরা উলামায়ে কেরাম থেকে জানবো। তাবলীগে তো সংক্ষেপে বলে, শিরোনাম বলে যায়। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ মূল উদ্দেশ্য ছিল পাবলিকরে নিয়ে ধাক্কায় উলামাদের সাথে জুড়ে দেওয়া। আর মাওলানা আশরাফ আলী থানভীর মূল উদ্দেশ্য ছিল উলামায়ে কেরামকে নিয়ে পাবলিকের সাথে জুড়ে দেওয়া। থানভীর কাছে উলামা গেছে, পাবলিক কম গেছে। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ কাছে পাবলিক বেশি গেছে। এই জন্য দুজনের নিয়তের সারমর্ম কিন্তু এক। ইলিয়াস রহমাতুল্লাহ পাবলিকরে বলতেছে, কখনো তুমি বিচ্ছিন্ন থেকো না, হক্কানি উলামায়ে কেরামের সাথে জড়ো, প্রত্যেকটা কথা জিজ্ঞেস করো, বিবির সাথে তোমার কি আচরণ, কর্মচারীর সাথে কি আচরণ, ছেলের সাথে কি আচরণ, সব জিজ্ঞেস করো। সব জায়গায় শরীয়ত আছে, আন্দাজন চলো না। তোমার কাছে লাইট নেই, লাইট ওয়ালাকে জিজ্ঞেস করো। উনি ধাক্কাইছেন ওলামাদের দিকে, ওলামাদের দিকে যাও, ওলামা ছাড়া কিচ্ছু হবে না। থানভী ধাক্কাইছে, তোমরা যাও জনগণের কাছে যাও, তাদেরকে দিন শিখাও। তোমরা নায়েবে নবী, নবীগণকে উম্মতের কাছে পাঠানো হয়েছে, তোমাদেরকেও মানুষের কাছে পাঠানো হয়েছে। কাজে তারা তো আসবে, তারা আসুক বা না আসুক, তোমরা যাও, তোমরা নিজের উদ্যোগে যাও। যে দাওয়াত দেয় তার কাছে যাও, যে দাওয়াত দেয় না তার কাছেও যাও। এটা উলামাদের দায়িত্ব। এটা মাওলানা থানভী করছে। দুজনের উদ্দেশ্য এক, উলামা এবং আওয়াম জুড়ে দেওয়া। এইটা জুড়ে গেলে দিন কায়েম হয়ে যাবে। দুনিয়ার কোন শক্তি তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আওয়াম আর উলামা যদি জুড়ে যায়, একজন আর একজনকে মহাব্বত করে, এই সম্প্রদায়কে, এই মুসলমানের দলকে কেউ ক্ষতি করতে পারবে না। এই জন্য বাতিলরা সবসময় বিভিন্ন মিডিয়ার দ্বারা উলামাদের বদনাম প্রচার করে। একটা ডাকাত দেখাইবে তো টুপি মাথায় দিয়ে আনবে, জুব্বা গায়ে দিয়ে। কেন? ডাকাতরা কি টুপি মাথায় দিয়ে আসে? কিন্তু মিডিয়া গুলো কি করে, যখন ডাকাতের পাঠ আসে তো টুপি মাথায় দেওয়া লোক। তো আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা বোঝে, এই টুপির লোকগুলো দেখে দেয়, এরা হলো ক্রিমিনাল, এরা হলো সন্ত্রাসী। ওই টেলিভিশনে দেখছে, ওইটা দিয়ে এখন যত টুপিওয়ালা লোক দেখে একজন ক্রিমিনাল, ক্রিমিনাল। নাউযুবিল্লাহ। এই মিডিয়া গুলো সব কাফেরদের হাতে, অমুসলিমদের হাতে। ওদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ চাইলে তো সবাইকে হেদায়েত দিতে পারতেন, কোরআনে আছে, ওয়ালাউ শাআল্লাহু লাহাদাকুম আজমাইন। সেটা করেন, সবাইকে যদি হেদায়েত দিয়ে দিতেনি কথার কথা, তাহলে মুসলমানরা কারে দাওয়াত দিত? মুসলমানদের ঈমান মজবুত করতে হবে, আমল মজবুত করতে হবে, সবকিছু করতে হবে। এর একটা বড় হাতিয়ার তো দাওয়াত। এই দাওয়াতটা কারে দিত? এই জন্য আল্লাহ তাআলা সবাইকে দেন নেই।
এক গ্রুপ মুসলমান রাখছেন আর এক গ্রুপ কাফের রাখছেন। আর মুসলমানদের দায়িত্ব দিতে ওদেরকে ঠেলে দিও না, ওদেরকে ডাকো, দেখে মুসলমান বানাও। এইটা মাওলানা ইউসুফ রহমতুল্লাহ বারবার বলতেন, আমিও বারবার বলি, দাওয়াত হলো আগুন, হ্যাঁ, আর মুসলমান হলো পাকানো গোস্ত, আর কাফের হলো কাঁচা গোস্ত। আগুন এমন জিনিস, পাকানো গোস্ত ঠিক রাখতে গেলে আগুনের সোহবতে আনতে হবে। পাকানো গোস্ত যে কয়েকদিন ধরে খাইতে চান আপনি, কয়েকদিন খাবেন, তাহলে বারবার কি করতে হবে? আগুনের সোহবতে আনতে হবে। আর যে কাঁচা গোস্ত পাকাইতে চান, কাফেরদেরকে ইমানদার বানাইতে চাই আমরা, ওরা কাঁচা গোস্ত, ওদেরকেও আগুনের সোহবত আনতে হবে, দাওয়াতের সোহবত। দাওয়াতের মাধ্যমে হবে, দাওয়াত তাদের পাওনা। আমাদের কাছে আল্লাহ আমানত রাখছেন, ওদের পাওনা, পাওনাটা ওদেরকে পৌঁছাই দিতে হবে। তো বলতেছিলাম ইমানের যে 7টা বিষয় আছে, এটা আমরা উলামায়ে কেরামের সোহবতে জেনে নিব। নামাজের অনেক ফজিলত, ইমানের পরেই নামাজ। এমনকি কোরআনের কোন কোন আয়াতে নামাজকেই ইমান বলা হয়েছে। ওমা কানা আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ইমানকে নষ্ট করবেন না। 2য় পারার 1ম পৃষ্ঠা। যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন এইখানে ইমান মানে কি, আল্লাহ তোমাদের ইমানকে নষ্ট করবেন না। এইখানে ইমান মানে হলো নামাজ। ওই যে হিজরতের পরে 16-17 মাস পড়ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিক ফিরে, তারপর তো আমার আল্লাহ নামাজের মধ্যে আয়াত নাযিল করে নবীদেরকে ঘুরাই দিলেন মূল বাইতুল্লাহর দিকে, দক্ষিণ দিকে ঘুরাই দিলেন। তখন তিনি মদিনায় ছিলেন। এর আগে 16-17 মাস পড়ছেন উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস। এটা নিয়ে অনেকের সন্দেহ হইতেছিল যে ওই নামাজগুলো কি হবে। অনেকে তো ওই নামাজ পড়ে মরে গেছে, তখন মূল কিবলা আসে নাই, তাদের হায়াত শেষ, তারা মরে গেছে, তারা আসল কিবলাটাই পাইল না, এদের নামাজের কি হবে? আল্লাহ বললেন সব দিক আমার, কিন্তু আগের তো আমার আদেশে ছিল, এটাও আমার আদেশে, আমি তোমাদের নামাজকে নষ্ট করব না। কিন্তু শব্দ তো এটা নামাজ না। ওমা কানা আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, শব্দ তো ঈমান। এই নামাজটা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে মানুষের সুরতে পাঠায়, ইমাম বানায়, 2 দিনে 10 ওয়াক্ত প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছেন। বাস্তব প্রশিক্ষণ 2 দিনে 10 ওয়াক্ত। আমাদের কিন্তু এই প্রশিক্ষণের অভাব আছে। আমরা কি কোন আলেমকে দেখাই, হুজুর আমার রুকুটা দেখেন, হুজুর আমার সিজদাটা দেখেন, হুজুর আমার হাত তোলাটা দেখেন, আমরা কি দেখাই? এক বুড়া রুকু সিজদা ঠিক মতো হইতেছিল না, ভুল রুকু সিজদা করতেছিল। রুকুতে একদম মাথা, পিঠ, কোমর এক লেভেল হয়েছে না। ওজন থাকলে অন্য কথা, যে বুড়া হয়ে গেছে, পিঠ বেঁকা হয়ে গেছে, অন্য কথা। ওই লোকটা হইতেছিল। হুজুরের কলিজার টুকরা, ওনারা তখন বাচ্চা, আর এই মুরব্বী মানুষ তাকে কেমনে বলবে? তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্ল্যান করলেন, ওই চাচা মিয়ার কাছে গেলেন। চাচা মিয়া,
এই রুকু নিয়ে আমাদের দুই ভাইয়ের একটু মতবিরোধ হয়েছে, আপনি দুনু ভাইয়েরটা দেখেন আর কোনটা ঠিক এটা আপনি একটু আমাদেরকে বলে দেন। ওরা দুনু ভাই দেখাইছে, চাচা কইতেছে বাবা তোমাদের দুনু ভাইয়েরটা ঠিক, আমারটা ভুল, আমারটা ভুল। এই জন্য হেকমত লাগে, কইলে কি কেউ আসবে? কওয়ার তরিকা জানতে হবে, কওয়ার তার তরিকা জানতে হবে। এই জন্য এক আয়াতে আল্লাহ তাআলা দাওয়াতকে তিজারাত বলছেন। কি বলছেন? আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাত, তাদের যে অবস্থা, তার দোকানে গেলে আপনাকে 20টা কাপড় দেখাবে কিন্তু বিরক্ত হবে না, বরং আপনাকে চা খাওয়াবে, না হয় 7 আপ খাওয়াবো। 20টা কাপড় দেখছেন, একটাও কেটে দিন, কিছু বলে? আপনাকে গালি দেয়, আপনি এতগুলো বিরক্ত করলেন। দায়ী যে হবে তার এই মেজাজ হইতে হবে, তার কথা মানুষ মানবে না কিন্তু সে বলতে থাকবে, এক সময় আল্লাহ তাকে বুঝদান করবে, সে মেনে ফেলবে, মেনে নেবে। আল্লাহ তাআলা দায়ীকে তাজের সাথে তুলনা করছে, বুঝলাম। তো বলতেছিলাম আমাদের নামাজটা বাস্তব প্রশিক্ষণ নিয়ে হুবহু রাসূলের নামাজের মতো বানাইতে হবে। হাদিসে আসছে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূলিহি। এই হাদিসে নবীজি বলতেছেন, বুখারী মুসলিমের হাদিস, যে ব্যক্তি আমার নামাজের মতো নামাজ পড়বে, আমার নামাজের মতো যে কোনো নামাজ, তাকেই মুসলমান বলা হবে এবং তার জন্য আল্লাহ আল্লাহ রাসূল নিরাপত্তার গ্যারান্টি দিছে। দুনিয়াতেও গোমরা হবে না, পরকালেও তো লোকে যাবে না। শব্দ দেখেন, সাল্লা সালাত তানা, আমার নামাজের মতো নামাজ, এইটা বাস্তব প্রশিক্ষণ ছাড়া সম্ভব না। এই জন্য আমরা হক্কানি ওলামায়ে কেরামকে এগুলো দেখাবো, আমাদের নামাজ দেখাবো, প্র্যাকটিক্যাল নামাজ শিখে দেব। 3 নম্বরে বলেছে ইলম, ফাজাইলে ইলম তো মাশাআল্লাহ আমরা মসজিদের তালিম থেকে শিখতে পারতেছি। মাসাইলে ইলম অর্থাৎ যেটুকু ফরজে আইন, যেটুকু ফরজে আইন, মৌলানা মুফতি হওয়া তো ফরজে কিফায়া, মৌলানা মুফতি হওয়া কি ফরজে কিফায়া, একটা পরিমাণ আছে, এটা ফরজে আইন। যেমন ঈমানকে শিরক মুক্ত করা একটা, উযু, গোসল, নামাজ, রোজা এগুলোকে হুবহু নবীদের তরিকায় করা, আয় রোজগার, একে বলে মুআমালাত। কি বলে? এই লোকজনের সাথে লেনদেন করি না আমরা, মুআমালাত, এইটা সহি হওয়া। 4 নম্বর মুআশারাত, আচরণ, আমার বাপ মায়ের সাথে আচরণ কি হবে, আমার বিবির সাথে কি হবে, আমার ছেলে মেয়ের সাথে কি হবে আচরণ, আমার প্রতিবেশীর সাথে কি হবে, একজন কাফেরের সাথে কি হবে, একটা জীব জন্তুর সাথে কি হবে।
একে বলে মুআশারাত। মুআশারাত এটা হলো মুআমালাত, যত রকম লেনদেন আছে, ব্যবসা করেন, চাকরি করেন, তো মুআমালাত। আর এটা কি? মুআশারাত, আচরণ। আমার আচরণ দ্বারা কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন কষ্ট না পায়। যদি খামাখা কষ্ট পায় তাহলে মুসলমানের খাতায় আমার নাম থাকলো না। খামাখা যদি আমার দ্বারা কেউ কষ্ট পায়, আমার নাম মুসলমানের খাতায়, আমি মুফতি হইতে পারি, সাইকুল হাফিজ হইতে পারি, তো মুসলমানের খাতায় আমার নাম নেই। এই পাঁচটা বিষয়, এটা কটা গেল? চারটে গেছে। আসলে আত্মার কিছু রোগ আছে, হ্যাঁ, এই যে তাকাব্বুর, হিংসা, রিয়া, এগুলো দূর করা, ইখলাস, তাওয়াজু, ফিকরে আখিরাত, তওবা, সবর, শুকর, এগুলো শিখা। এটা হলো 5 নম্বর। এই 5টা বিষয়ে এলেম অর্জন করা কি ফরজে আইন। সবার আলেম হওয়া জরুরি না, কিন্তু এই 5টা বিষয়ে জানতেই হবে। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এটুক শিখছি লাগে। এই জবাব না দিয়ে কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। 5টা বিষয় আমি এখন নাম বললাম। এরপরে আসছে জিকির। এই যে আমরা এখন দিনের আলোচনা করতেছি, এটাও কিন্তু জিকির, এটাও জিকির। সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াতটা আমরা ঠিক করে নেই, ঠিক করে নেই। বিভিন্ন মসজিদে মাশাআল্লাহ প্রোগ্রাম হয়েছে। মোহাম্মদ হাউজিংয়ে একটা মার্কাজ আছে, হারদুই তরজে নুরানি তালিমুল কোরআন। ওখান থেকে মুআল্লিম আনি, ওরা 1 পারা পর্যন্ত সহি করে আপনাকে শিক্ষা দিয়ে তারপর যাবে। 1 পয়সা আপনার কাছে যাবে না। কোরআনটা সহি করতে হবে। আল্লাহর একখানা কিতাব পড়তেই না পারলাম, কি মুসলমান? চাউল ছাড়া ভাত খায় না, কোরআন ছাড়া মুসলমান। জিকির তো কত আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সেগুলো করব, কোরআন তেলাওয়াত করব। আর এই উলামাদের বয়ান, এটাও জবরদস্ত জিকির। ইকরামুল মুসলিমিন, এটা কোথায় করব? নিজের হককে পিছনে রেখে আর একজনের হককে প্রাধান্য দেওয়া, এটা কোন জায়গায়? ওটাই আমি একটু আগে মুআমালাত মুআশারাত বললাম, হালাল রিজিকের উৎস, যত রকম ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, ওই জায়গায়। আর তা বললাম মুআশারাত, বান্দার হক, বান্দার সাথে আচরণ কি হবে, উঠা বসা কি হবে, এই 2 জায়গায়। ইকরামুল মুসলিমিনটা এই 2 জায়গায় খাটাইতে হবে, মুআমালাত, মুআশারাত। এই ব্যাখ্যাগুলো জানার জন্য বলতেছিল হবে। খালি বললাম ইকরামুল মুসলিমিন, ইকরামুল মুসলিমিন কোন জায়গায়? মুআমালাত, মুআশারাত। তারপর আসতেছে তাসফিয়াত। আমরা এই একটাই বুঝি, এই একটা না। আসলে অন্তরের ভালো গুণ 10টা, তার একটা নিয়ত ঠিক করা। ওর সাথে আরো কয়টা আছে? আরো 9টা আছে। আবার ওর উল্টা 10টা খারাপ গুণ আছে, যার একটার কারণে সারা জীবনের আমল নষ্ট হয়ে যায়। যে 3 জনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তাদের তো একটা খারাপ গুণ ছিল, রিয়া, শহীদ হয়ে গেছে, শেষ। একদম ওই টাইম কোনো ফরজ না, 1 মিনিটে কিছু হবে।
তো কি বলতেছিলাম, এই তাসিয়ে নিয়ত মানে শুধু তাসিয়ে নিয়ত না, এই তাসিয়ে নিয়ত বলে পুরো আত্মশুদ্ধি বোঝানো হয়েছে। এর সাথে আরো 9টা গুণ আছে এবং 10টা খারাপ গুণ আছে। ওই 10টা খারাপ গুণ দূর করতে হবে, 9টা ভালো গুণ অর্জন করতে হবে। এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ইমাম গাজালির যে তাবলিগে দ্বীন একটা কিতাব আছে, এটা যদি আপনারা সংগ্রহে রাখেন তাহলে এই জিনিসগুলো বোঝা সহজ হয়ে যাবে। 10টা খারাপ গুণ কি তা দূর করতে হবে, 10টা ভালো গুণ কি এটা অর্জন করতে হবে। ওই তাসিয়ে নিয়ত করে এই পুরা 10-20টা বোঝানো হয়েছে। ওটা তো শিরোনাম, আমার তো শুধু শিরোনাম গুলো জানতেছি, শিরোনামের ভিতরে কি আছে তা জানতেছি না। আর সর্বশেষ হলো খুরুজ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হওয়া। এর মৌলিক উদ্দেশ্য 2টা। মৌলিক উদ্দেশ্য কয়টা? আল্লাহর রাস্তায় যখন আমরা বের হব, বিভিন্ন মসজিদে গেলে বিভিন্ন আলেমদের সাথে দেখা হবে, তাদের কাছ থেকে কিছু না কিছু শিখব, কিছু না কিছু। এক এক আলেমের কাছে আল্লাহ এক এক দৌলত রাখছে, ওটা শিখতে হবে, এলেম শিখা হয়ে যাবে। 2 নম্বর, বিদায় হজে নবীজির দায়িত্ব দিয়ে গেলেন, আমার কথাগুলো পৌঁছাও দুনিয়াবাসীর কাছে, ওইটা হয়ে যাবে। তাহলে মৌলিক উদ্দেশ্য কয়টা? খুরুজ ফি সাবিলিল্লাহর মৌলিক উদ্দেশ্য কয়টা? 2টা। এলেম অর্জন করা আর ওই নবীজির বিদায় হজের দায়িত্ব দিয়ে গেছে, ওই দায়িত্বটা আদায় করা। আশা করি 6 উসুলের কিছু কিছু আভ্যন্তরীণ বিষয় যার দিকে আমি ইঙ্গিত করলাম আমরা অনুধাবন করতে পারছি। এটার ব্যাখ্যা আমরা ওলামায়ে কেরাম থেকে জানবো, ওইভাবে আমাদের জিন্দেগি গড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।